সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪টি বিস্ফোরক ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার চারাগাঁও সীমান্তের মাইঝহাটি এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল একটি তল্লাশি অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ২৪টি বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রয়াসে ও নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করছে বিজিবি। আজ সকালে স্লেক সেক্টরের অধীনস্থ সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতে একটি বিশেষ আভিযানিক দল তল্লাশি অভিযান পরিচালনা করে। মাইঝহাটি নামক স্থানে পলিথিনে মোড়া অবস্থায় এবং গাছপালা ডাল দিয়ে আচ্ছাদিত অবস্থায় টোটাল ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করতে আমরা সমর্থ হয়েছি। তো উক্ত ইলেকট্রিক ডেটোনেটর দিয়ে এটি ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এটি প্রস্তুত করা যায় বলে আমরা জানতে পেরেছি। তো দেশের যে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতি এটি অস্থিতিশীল করার জন্য এবং অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এই ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে বলে আমরা ধারণা করছি। বিজিবির যে গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম এবং সতর্কতামূলক অবস্থানে থাকবার কারণেই এই ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য যে চোরাচালানের মাধ্যমে এসেছে সেটি কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদাই অব্যাহত থাকবে। এই উদ্ধারকৃত যে ডেটোনেটরগুলি এটি আইনানুগ ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।